রবি যদি দুর্বল থাকে বা রাহুর সাথে বা কেতুর সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে দেখবে এদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আসবে। জেনে যাচ্ছে যে ইচ্ছা করেও আপনারা মিথ্যা কথা বলছেন, জেনেও যাচ্ছে কিন্তু আপনার মুখের মতো বলবে না। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো থাকে এদের। যদি কিছু আপনি বোঝাতে চান বা কিছু বলতে চান, তারা এরা চট করে বুঝে যায়। এই যে জবের প্রবলেমটা আসছে, সেটা ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি দুর্বল আছে, তাহলে জবের ক্ষেত্রে এদের সমস্যাটা আসছে। নিজে থেকে পারফেক্ট কাজ করে ফেলবে এবং নিজে থেকে সব কিছু যত্ন করে প্রত্যেকটা জিনিসের উপরে এদের খুবই খেয়াল থাকে। এই পৃথিবীর সামনে একটা চেহারা, কিন্তু ভিতরে ভিতরে অন্য কিছু চলছে গল্পটা ওনার মধ্যে, কিন্তু সেটা উনি শেয়ার করতে চাইছেন না আপনার সাথে। পরের অধিপতি হচ্ছে শনি। শনি যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে, তাহলে বিয়ের ক্ষেত্রে সমস্যাটা আসছে। কারোর সাথে মিশছে না, মুড সুইং থাকে, স্যাডনেস থাকে, অ্যাংজাইটির মধ্যে থাকে, লোকের সাথে ডিসকাস করবে এইটা করবো কিনা সেটা করবো কিনা, লাস্টের দিকে দেখবেন নিজের কথাই নিজেরই করবে, যে হ্যাঁ বলবে ঠিক আছে যাবো যাবো বলবে, এখন প্রায় 1 ঘন্টা হয়েছে, এখন বেরোতে হবে, লাস্ট মোমেন্টে গিয়ে ক্যান্সেল করতে পারবে এরা। হ্যাঁ 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 বলবে, 3-4 দিন ধরে 5-6 দিন ধরে প্ল্যানিং সব কিছু করে 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 লাস্টের দিকে একদম ক্যান্সেল করবে, সেটা আপনি। নমস্কার, আমি এস রাজা, অ্যাস্ট্রোজমালজিস্ট। আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গ্রহর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে, আমরা প্রায় সিরিজে আলোচনা করছি মেষ লগ্ন রাশি এবং বৃষভ লগ্ন রাশি, মিথুনটাও হয়ে গেছে আমাদের। এখন আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আপনার কর্কট লগ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের কীরকম পার্সোনালিটি থাকে, এদের কীরকম ক্যারেক্টার, এদের কীরকম নেচারটা থাকে, এরা কীরকম দেখতে পৃথিবীর সামনে, এবং ওদের একটা প্র্যাকটিক্যাল জীবনে ওদের কীরকম মুড সেভিং থাকে, এগুলো সেটা হচ্ছে দেখুন। কর্কট মানেই মানে আপনার তার অধিপতি হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা মানে একটা ইমোশনালের কারক গ্রহ। একটা জাতক এবং জাতিকা সবসময় একটা ইমোশনাল হয়ে যায়। কিছু কিছু আপনি একটু রেগে গেলে ওরা ইমোশনাল হয়ে যায় এবং চট করে রেগেও যায়, এমন ওনার টেন্ডেন্সি থাকে। ইমোশনাল খুবই ভীষণ ইমোশনাল হয়ে যায় ওরা। তার সাথে সাথে দেখবেন ওরা আপনার যেমন ধরুন আপনার ফ্যামিলির মধ্যে যদি কেউ কর্কট লগ্ন এবং রাশির জাতক জাতিকারা যদি থাকে, আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু না কিছু কথার মধ্যে ওরা মানে আপনার সাথে ঝগড়া করে নেয়, এবং কিছুক্ষণ পরেও মানে আপনার সাথে এসে বলবে যে আপনি আমার সাথে কথা বলবেন না, আমি আপনার সাথে কথা বলবো না, রেগে যায়, ইগনোর করে আপনাকে, একটা ডিস্টেন্স করার চেষ্টা করে। তার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর আবার নিজে এসে বলবে যে যাই হোক, যা হয়েছে হয়েছে এবং কথা বল। এরকম নেচার ওদের, মানে মন থেকে ভীষণ ভালো থাকে এরা। ইমোশনাল যখন ওর মাথা থেকে যে খুবই ইমোশনাল হয়ে যাচ্ছে, তখন একটু রেগে যায়, এবং যদি কিছু হয়ে যায়, যদি কিছু হার্ট হয়ে যায়, মানে একা একা ভিতরে রুমে গিয়ে বলুন, বেডরুমে গিয়ে বা কোথাও যদি ওর স্পেসে গিয়ে খুব নিজে নিজে কাঁদবে এরা, যে এটা হয়েছে, ওরা এ করে ফেলেছে, এই জিনিসটা হয়ে গেছে, খুব ইমোশনাল থাকে এরা। চট করে রেগেও যায়, চট করে ইমোশনাল হয়ে যায়, একটা মানে এদের একটা নেচার আছে। তার সাথে সাথে আপনারা দেখবেন এরা যখন কোনো কাজ করছে, হ্যাঁ সেটা ওয়ার্ক প্লেসে বলুন বা চাকরির ক্ষেত্রে বলুন বা বাড়িতে বলুন, কাজ করছে একটা এবং ভাবছে কিছু একটা, মানে এদের ইম্যাজিনেশনের একটা ইয়ে থাকে, প্রবলেম থাকে। কোনো একটা কাজ করছে, সঙ্গে সঙ্গে 3-4টে জিনিসটা অন্য অন্য ভাবছে, মানে যেমন ধরো আমি এখন চেম্বারে বসে এই আপনার সাথে মানে কর্কট রাশি লগ্ন নিয়ে আলোচনা করছি। ওদের জাতক জাতিকাদের মধ্যে অন্য কিছু মানে কথাটা বলছে, কিন্তু অন্য জায়গার কথাটা ওর ব্রেনে চলছে। এ ধরনের ওদের মানে একটু ইয়ে আছে, ইমাজিনেশনটা আছে। তার সাথে সাথে এদের বলুন কি বলুন তো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো থাকে এদের। যদি কিছু আপনি বোঝাতে চান বা কিছু বলতে চান, তাহলে এরা চট করে বুঝে যায় কি বলতে চাইছে। এবং এরা মানে কেউ যদি মিথ্যা কথা বলছে, তাহলে আপনি দেখবেন লক্ষ্য করে, হয়তো আপনি ইচ্ছা করেও মানে শুধু দেখার জন্য একটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। যদি আপনার বাড়িতে যদি কেউ কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকারা যদি থাকে, সন্তান বলুন বা ভাইরা বলুন, বোন বলুন, যারাই বলুন, তারা আপনার বাড়িতে যদি থাকে, এর অ্যাসেন্ডেন্টে এবং জোডিয়াক সাইনের যদি লোকগুলো থাকে,
এদেরকে না আপনি ইচ্ছা করে মিথ্যা কথা কিছু বলুন, যখন উনি জেনেও যায় যে ইনি মিথ্যা কথা বলছে কিন্তু আপনার মুখের উপর বলবে না। বলবে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।" এইভাবে বলে কিন্তু ভিতরে, ভিতরে ভাববে যে হ্যাঁ, এই এত মিথ্যা কথা বলছে, এত এইসব মিসগাইড করছে কিন্তু আপনার মুখের উপর বলবে না। এরকম এদের মানে নেচারটা আছে। জেনে যাচ্ছে যে ইচ্ছা করেও আপনারা মিথ্যা কথা বলছেন, জেনেও যাচ্ছে কিন্তু আপনার মুখের কথা বলবে না যে মিথ্যা কথা বলা হচ্ছে আমার। এ ধারণার এদের টেনডেন্সি থাকে এবং এরা খুবই ভীষণ খুবই মানে কেয়ারিং পারসন থাকে এরা। যেকোনো যদি কাজ যদি দেওয়া হয়, নিজে থেকে পারফেক্ট কাজ করে ফেলবে এবং নিজে থেকে সবকিছু যত্ন করে প্রত্যেকটা জিনিসের উপর এদের খুবই খেয়াল থাকে এবং নিজেকে কমফোর্টেবল রাখার একটা চেষ্টা করে এরা। খুবই মানে নিজেকে কেয়ার করবে এরা এবং যারা ফ্যামিলি মেম্বার থাকে তাদেরকেও ভীষণভাবে এরা খুবই কেয়ার করবে এবং এদেরকে কি বলুন তো আপনারা যদি কমপ্লিমেন্ট করেন বা একটু কোম্পানি দিন বা আপনি একটু ওকে একটু প্রশংসা করে ফেলুন। যেমন ধরুন আপনার পরিবারের মধ্যে কেউ লগ্ন কর্কট রাশি কর্কটের জাতিকা বা জাতক রয়েছে। কিছু একটা কথার মধ্যে কিছু কথা হয়ে গেছে। তারপরে আপনি দেখবেন ওর সাথে একটু প্রশংসা করবেন, হ্যাঁ, যে ভুল হয়েছে, ঠিক আছে, এটা ছেড়ে দাও। আপনার তো খুবই ভালো, আপনার এই জানা আছে, সেই জানা আছে, আপনি এটা করে ফেলেছেন আগে এবং এটা করতে পারবেন আপনি। এইগুলো বলবেন, তাহলে এত আপনার সাথে ফ্রেন্ডশিপ বন্ডিংটা তৈরি হয়ে যাবে, খুবই মানে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। যখনই এরা মানে মনে ঢুকে যাবে এদের জাতক-জাতিকার মধ্যে যে এত ইগনোর করবে, এত ডিসট্যান্সটা তৈরি করে ফেলবে আপনার। ডুয়াল মানে এদের একটা টেনডেন্সি রয়েছে। চ্যাট করে আপনার সাথে চিপকেও যায় এবং চ্যাট করে আপনার সাথে ডিসট্যান্সটাও তৈরি করে ফেলবে। এ ধরনের এদের মেন্টালিটি রয়েছে। তার সাথে সাথে দেখবেন এদেরকে আইডেন্টিফাই করাটা খুবই মুশকিল। কেন বলুন তো? আপনারা লক্ষ্য করে দেখবেন যখন আপনার সাথে কথা বলছে, মিশছে, হ্যাঁ? আপনার সাথে কথা দিয়েছে, সবকিছু আছে কিন্তু আ এই পৃথিবীর সামনে একটা চেহারা কিন্তু ভিতরে, ভিতরে অন্য কিছু চলছে গল্পটা ওনার মধ্যে। কিন্তু সেটা উনি শেয়ার করতে চাইছে না আপনার সাথে। কথাটা আপনার সাথে রাখছে কিন্তু এটা আলাদা মুখ। কিন্তু ভিতরে একটা আলাদা মুখ এদের মধ্যে। এরা ভীষণ খুবই এরা ইমোশনাল থাকবে। তার সাথে, সাথে দেখবেন আ এরা যদি কিছু ডিস্টার্ব হয়ে যায় না রিলেশনশিপের মধ্যে, তারপরে সঙ্গে, সঙ্গে আবার মানে তাকে মানে কম্প্রোমাইজ করে ঠিকঠাক করে ওটাকে প্যাচ আপ করার চেষ্টা করে এরা। এ ধরনের এদের মেন্টালিটি রয়েছে। তার সাথে দেখবেন এরা যদি কিছু প্রমিস করে ফেলে বা কিছু একটা জিনিসটাকে যদি আপনারা যদি ইনভিটেশন দিয়েছেন যে কিছু ইভেন্ট আছে বা ফাংশন আছে বা ম্যারেজ আছে, বিয়ে আছে, ও কিছু একটা আছে আপনাকে আসতে হবে বলে যদি রিকোয়েস্ট করে যদি বলেন যে হ্যাঁ বলবে, ঠিক আছে, যাবো, যাবো বলবে। এখন প্রায় ১ ঘন্টা হয়েছে, এখন বেরোতে হবে। তার লাস্ট লাস্ট পজিশনে লাস্ট মোমেন্টে গিয়ে ক্যানসেল করতে পারবে এরা। এদের মানে সেরকম কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলবে ৩-৪ দিন ধরে ৫-৬ দিন ধরে প্ল্যানিং সবকিছু করে লাস্ট এদিকে একদম ক্যানসেল করবে সেটা আপনি মানে ভাবতে পারবেন না কি করে ক্যানসেল করে দিয়েছে। মানে ফিউ সেকেন্ডস এর মধ্যে এদের মানে চিন্তাভাবনাটা চেঞ্জ হয়ে যায় এবং মুডটা একদম চট করে খুবই সাডেনলি চেঞ্জ করে ফেলবে এরা। ডিসিশনটা চট করে চেঞ্জ করে দেবে এরা। এমনভাবে এদের মানে মেন্টালিটি রয়েছে, এদের নেচারটা রয়েছে। তার সাথে দেখবেন যখন আপনার আ আ এরা কি বলুন তো যদি ভালো কথা যদি আমি বলি এদের কর্কট রাশি এবং লগ্ন জাতক জাতিকাদের মধ্যে যদি চন্দ্রমা যদি ভালো থাকে তাহলে এরা পার্টি করতে খুব ভালোবাসে, হ্যাঁ? আপনার গান গাইতে খুব ভালোবাসে, গান শুনতে খুব ভালোবাসে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া খেতে খুব ভালোবাসে, হ্যাঁ? নিজে রান্না তৈরি করতে খুব ভালোবাসে। এ ধরনের মানে এদের একটা ইয়ে আছে, খুব মানে আনন্দ থাকার চেষ্টা করে। যখনই দুর্বল থাকে তাহলে দেখবেন কারোর সাথে মিশছে না, মুড সুইং থাকে, স্যাডনেস থাকে, অ্যাংজাইটির মধ্যে থাকে, একা থাকতে খুব মানে করে নিজেকে একা রাখতে খুব ওরা চেষ্টা করে। এ ধরনের এদের মেন্টালিটি হয়ে যায়। তার সাথে দেখবেন এরা ফ্যামিলির লোককে খুবই মানে করবে, প্রেম করবে, ভালোবাসবে, সবকিছু করবে। যখন ওরা জেনে যাবে যে আপনারা ওকে ইগনোর করছেন বা ডিসট্যান্স তৈরি করছেন, তারপরে দেখবেন ওর রিঅ্যাকশনটা একটু অন্যরকম থাকবে। আপনি যা করছেন তার অপোজিটে ওর ৩৬০ ডিগ্রি অনুযায়ী ওরা আপনাকে ডিস্টার্ব করতে শুরু করে দেবে। এমন এদের মানে ইমোশনাল এর টেনডেন্সি রয়েছে।
দেখুন এগুলো কি বলুন তো জেনারেলি একটা মানে 80% 90% মিলিয়ে যায় এবং রাশি এবং লগ্নর হিসাবে। তবু যদি ছকের মধ্যে বিভিন্ন গ্রহের একটা প্রভাব থাকবে, হ্যাঁ? যদি লগ্নে যদি কর্কটের লগ্নের মধ্যে বা যদি রবি থাকে তাহলে তো এরা মানে খুবই মানে জিত থাকে। এদের মানে একটা লেভেলটা হাই থাকে। এদের এনার্জি লেভেলটা একটু অন্যরকম। এদের ক্যারেজটা একটু অন্যরকম থাকে। মানে প্রত্যেকটা ছকের মধ্যে আলাদা, আলাদা কম্বিনেশন রয়েছে, আলাদা, আলাদা মুভমেন্টটা রয়েছে গ্রহর দিক থেকে তার হিসাবে প্রভাবটা থাকবে। এটা জেনারেল একটা মানে বেসিক প্রেডিকশন রয়েছে সেটা 80% 90% লোকের সাথে মানে ম্যাচ খেয়ে যায় এবং মিশে যায়। এই হচ্ছে জিনিসটা। তার সাথে, সাথে দেখবেন এরা যখনই মানে আ কিছু একটা করার জন্য প্ল্যান করবে, হ্যাঁ? প্ল্যান করার পর লোকের সাথে ডিসকাস করবে, এইটা করব কিনা, সেটা করব কিনা। লাস্টের দিকে দেখবেন এরা নিজের কথাই নিজেরই করবে। অন্য কারোর কথা শুনবে না। এছাড়া এদের মেন্টালিটি রয়েছে। দেখুন আপনারা দর্শক বন্ধুরা যদি কর্কট লগ্ন এবং কর্কট রাশির তার অধিপতি হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা যদি দুর্বল থাকে তাহলে একটা কোথাও না কোথাও মুড সেভিং এর একটা প্রবলেম থাকবে। কোথাও না কোথাও দেখবেন আপনারা সাইকোলজির একটা ডিসঅর্ডার থাকে। হ্যাঁ? কোথাও না কোথাও একটা নেগেটিভ চিন্তাভাবনা থাকবে। একটা ইমাজিনেশনটা খুব ভুলভাল এদের একটা ভয়ের একটা কারণ থাকে যে কিছু একটা মনে ঢুকে গেছে। হ্যাঁ? কিন্তু আসলে কিছু নয়। কিন্তু লাগছে আপনার যে কেউ ঢুকে গেছে, শরীরে কেউ ঢুকে গেছে বা অন্য কিছু একটা করে ফেলেছে। আপনাকে একটা সন্দেহটা বেশি তৈরি হয়ে যায় যদি চন্দ্রমা যদি দুর্বল থাকে। বিভিন্ন রকমের কম্বিনেশন, বিভিন্ন রকমের দোষের অনুযায়ী আপনার একটা আ প্রভাব থাকে একটা জাতক-জাতিকার ক্ষেত্রে। সেজন্য দেখুন আমরা প্রোগ্রামের মাধ্যমে যদি বলতে গেলে অনেক কিছু প্রোগ্রামের প্রয়োজন পড়ে যায়। তবু আমরা যতটুকু আপনার সামনে আপনাকে যতটা মানে ভালোভাবে রাখা যায়, আপনার সমস্যার সমাধান করে ততটা আমরা চেষ্টা করে আপনার সামনে আমরা রাখার চেষ্টা করছি। এবং যাদের ফাইন্যান্সিয়াল যদি প্রবলেম চলছে, আপনাদের পরিবারের মধ্যে কেউ কর্কট লগ্ন আছে, ফাইন্যান্সের প্রবলেম চলছে, তাহলে দেখবেন ওনার ছকের মধ্যে ২য় স্থানের অধিপতি হচ্ছে রবি। রবি যদি দুর্বল থাকে বা রাহুর সাথে বা কেতুর সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে দেখবেন এদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আসবে। তার সাথে, সাথে সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষার যদি বাচ্চাদের যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, শিক্ষার যদি প্রবলেম আসছে, তাহলে ওনার শিক্ষার অধিপতিকে সেটা হচ্ছে ৪র্থ স্থান এবং ৫ম স্থান। সেটা হচ্ছে আপনার ৪র্থ স্থান, ৫ম স্থান তুলা লগ্ন অধিপতি শুক্র এবং বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল। এই দুটো গ্রহ যদি দুর্বল থাকে তাহলে শিক্ষার এদের প্রবলেমটা আসবে। তার সাথে, সাথে যদি জবের প্রবলেমটা আসে সেটা ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি দুর্বল আছে। তাহলে জবের ক্ষেত্রে এদের সমস্যাটা আসছে। তার সাথে, সাথে বিয়ের ক্ষেত্রে প্রবলেমটা আসছে। বিয়ে হচ্ছে না, বিয়ের উপর অশান্তি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নানা রকমের সমস্যা। তার জন্য আমি বলছি আপনার ধনু লগ্ন এবং ধনু রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে। মকর ঘর মকরের অধিপতি হচ্ছে শনি। শনি যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে তাহলে বিয়ের ক্ষেত্রে সমস্যাটা আসছে। এ ধরনের বিভিন্ন রকমের কম্বিনেশন রয়েছে, বিভিন্ন রকমের যোগ, দোষ সবকিছু নিয়ে আমরা জন্মেছি। ভগবান প্রত্যেকটা এই পৃথিবীতে যারা সবাইকে কিছু না কিছু কোয়ালিটিস দিয়ে জন্মেছে। এটা বাই বর্ন অ্যান্ড বট আপ এর সময় এগুলো জিনিসটা রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার যদি প্রত্যেক সমস্যার সমাধানটা অ্যাস্ট্রোলজির মধ্যে রয়েছে। আপনারা কারোর ভালো অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে যদি পরামর্শ নেন তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে। আপনারা যদি আমাকে দেখাতে চান তাহলে স্ক্রলিংয়ে যেগুলো নাম্বারস যাচ্ছে কলকাতার চেম্বার এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায় আমার চেম্বার রয়েছে এবং অনলাইনের কনসালটেন্সি আপনারা যোগাযোগ করবেন তাহলে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে আমরা আপনার সমস্যার যা আপনার ছকের যা ডিটেইলসগুলো থাকবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং বা দেশে বিদেশে যেগুলো সমস্ত চেম্বার রয়েছে ওখানে আপনারা বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আমার সঙ্গে দেখা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।